আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় নাই। আমি একা, একা সারাদিন কি করব? তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর প্ল্যান চলতেছে। তো নাস্তা কি খাবো চিন্তা করতেছি। তো চিন্তা করলাম যে একটু নুডলস রান্না করা যাক। তো চলে আসলাম কিচেনে নুডলস রান্না করার এসে দেখি কিচেনের যা অবস্থা, পুরা চুলা নোংরা হয়ে আছে, পুরা কিচেন নোংরা হয়ে আছে। আর হবে না কেন বলেন? যখন পুরুষ মানুষ একা, একা রান্না করে খায় তখন তো এরকম হবেই। তেল চিপচিপ হয়ে গেছে, পুরা কিচেন আঠা, আঠা হয়ে গেছে। তো ভাবলাম যে একটু পরিষ্কার করি। যেহেতু এগুলো পরিষ্কার করতে অনেক টাইম লাগবে, তো ফাঁকে, ফাঁকে একটু করে নিচ্ছি, এই আরকি। আমি যখন বাসায় আসি, আসার পর দেখি যে পুরা ঘর, রুম নোংরা হয়ে গেছে। তো এগুলো আমি কাজের ফাঁকে, ফাঁকে যখন রান্না বসাই তখন বা কাজ করতেছি তখন ফাঁকে, ফাঁকে একটু করে নিতেছি। কারণ একসাথে করা যায় না যে আজকে আমি এই কাজ করব, কিচেন পরিষ্কার করব, কালকে রুম পরিষ্কার করব, ওয়াশরুম পরিষ্কার করব, এরকম করে হয় না। তো ফাঁকে, ফাঁকে আমি পারি না, জানি না সবাই পারে কিনা, কিন্তু আমি আস্তে, আস্তে করি। তো এই দিক দিয়ে রান্না হইতেছে, আমি চুলাটাও পরিষ্কার করে নিতেছি। কারণ চুলার আশপাশ থেকে একটা আষ্টে গন্ধ আসতেছে, এটা আমার ভালো লাগতেছে না। তো যাই হোক, কিচেন পরিষ্কার করার পর আমার আবার ওই যে হাঁস মুরগি আছে ওদেরকে দেখাশোনা করতে হবে। রান্নাবান্নার ফাঁকে আমি ওদিকে চলে গেলাম রান্না বসাই দিয়ে। মাঝে, মাঝে আমি কিচেনেও আসি, আইসা দেখি যে পাস্তাগুলা সিদ্ধ হয়েছে কিনা। তো এদিক দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আবারও বাহিরে চলে যাব, কারণ আমার যে হাঁস মুরগিগুলা বাহিরে এগুলা অনেক চেঁচামেচি শুরু করছে, ওদেরকে খাবার দিতে হবে। ওদেরকে আলাদাভাবে গোসলের পানি দিতে হয়, আলাদাভাবে খেতে দিতে হয়। কারণ হচ্ছে আমি যেখানে থাকি আশেপাশে পুকুর নাই বা নদী নালা কি বলে ওইগুলা নাই। তো আমি হচ্ছে ড্রাম কেটে ড্রামে আলাদা করে পানি দেই, ওইখানে ওরা গোসল করে খাবার খায়। তো আমি রান্নার ফাঁকে, ফাঁকে ওদেরকেও দেখাশোনা করি, যেহেতু আমি বাসায় একা, একা আছি আজকে। তো সারাদিন এদিকে আবার কিচেনের কাজও চলতেছে, কারণ আমার প্রচুর খিদা লাগছে, যেহেতু সকাল 10টা বেজে গেছে, এখন আমি কিছু খাই নাই। আর এভাবে আমি কখনো নুডলস রান্না করিনি। আজকে যেভাবে রান্না করতেছি আমি দেখলাম যে ইউটিউবে এভাবে রান্না করে, দেখে আজকে ট্রাই করে এভাবে হয় কি না। তো আপনারা কি এভাবে কেউ নুডলস রান্না করছেন? আমার কাছে একটু আনইজি ফিল হইতেছে, কারণ আমি নুডলসের ঝোলটাই পছন্দ করি। আর এভাবে আজকে আমি ১ম যেহেতু ট্রাই করতেছি, দেখি কীভাবে কি খাওয়া যায় কিনা। একেকজনের রুচি একেক রকম। যেহেতু আমি ঝোলটাই পছন্দ করি, তো আমি ওইভাবেই খাই। আজকে এভাবে ট্রাই করলাম, দেখি মনে হয় না যে খারাপ, মানে খারাপ হবে। যাই হোক, আপনারা যদি কোনো রান্না করে থাকেন এভাবে আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা বলি, আমি যেহেতু নতুন, তো কথা বলায় বা সব কিছু এডিটিংয়ে সব কিছু আমার একটু প্রবলেম হইতেছে। তো আপনারা কিছু মনে করবেন না। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, তো পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, তারপর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা কি, আমি যখন আগে ভিডিও দেখতাম, কারো ভিডিও দেখতাম কোনো নেগেটিভ বা কোনো কিছু দেখলে আমি কমেন্টস করতাম যে এটা সেটা। এখন নিজে একটু ভিডিও তৈরি করতে গেলে বুঝতে পারতেছি যে কী পরিমাণের কষ্ট। আসলে আমরা মানুষরাই অন্যের খোঁজধরা নিয়ে ব্যস্ত থাকি, যে কে কী করলো, কী কে করতেছে। যেমন একটা ভিডিও দেখলে 1000টা কমেন্টস করে বসে থাকি যে রান্নাটা ভালো হয়নি, এরকম হয়তো কালারটা আসে নাই, বা কত কী খোঁজ ধরে বসে থাকি। এখন বুঝতে পারতেছি যে আসলে এতদিন যে মানুষেরকে কমেন্ট করতাম, বেড কমেন্ট করতাম, এটা অন্যায়। যাই হোক, তারপরও তো ইউটিউব দেখে, দেখে ইচ্ছা জাগে যে না, আমিও ইউটিউবে রান্না করি বা একটু কাজ করি। তারপর এই আর কি, আপনাদের সাথে এই কথাগুলোই শেয়ার করতেছি। আজকে চিন্তা করতেছি কিছু রান্না করব না। আজকে এটা খাওয়ার পর, নাস্তা করার পর একটু ঘুমাবো, কারণ আমার ঠান্ডা লাগছে, জ্বর আসছে, তো কিছুই ভালো লাগতেছে না। তারপর আপনাদের ভাইও বাসায় নাই, যেহেতু আজকে আর রান্নাবান্না এমনিতে করা লাগবে না, সে বিকালবেলা রান্না করব 3টার দিকে। তো এই হচ্ছে আজকে আমার সকালবেলার নাস্তা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।